নববর্ষের দিন মিষ্টির প্যাকেটের সাথে কি দিলে তারা আপনার দোকান ছেড়ে অন্য কোথাও যাবে না? নিশ্চয়ই আপনি একজন ব্যবসায়ী, আপনার হাল খাতাও আছে, আর হাল খাতায় দেখতে পাচ্ছি আপনার পাওনা টাকা কাস্টমারের কাছে পড়ে আছে কিন্তু আপনার কাছে আসছে না। যদি পহেলা বৈশাখের দিন আপনি মিষ্টির প্যাকেট এবং ক্যালেন্ডার দিয়ে থাকেন, তাহলে মিষ্টির প্যাকেটের সাথে যা দেবেন আমার কথা মতো একটা জিনিস তার মধ্যে অ্যাড করবেন। দেখবেন আপনার পাওনা টাকা হুড় হুড় করে ফেরত আসবে এবং যে কাস্টমার আপনার দোকানে একবার আসবে সে বারবার আসতে চাইবে। আপনার দোকানের শ্রীবৃদ্ধি অবশ্যই হবে। তবে তার আগে এই নববর্ষের উপলক্ষে কমেন্ট সেকশনে ওং গাং গণেশাই নমঃ লিখে দেবেন। সেই একটি ছোট্ট দ্রব্যটি হলো এলাচ। ঠিকই ধরেছেন, সবুজ রঙের এলাচ। আপনি আন্দাজ করে নেবেন কতজন ক্লায়েন্টকে আপনি প্যাকেট দিচ্ছেন। যটা প্যাকেট হবে তার থেকে 20টা বেশি এলাচ আপনি নিয়ে রাখবেন। পহেলা বৈশাখের আগের দিন একটা লাল শালু কাপড়ের উপর স্বস্তিক চিহ্ন এঁকে সব এলাচগুলিকে সেখানে রেখে সেটিকে একটা পুটলি পাকিয়ে গণেশের পায়ের কাছে রেখে দেবেন। হ্যাঁ, স্বস্তিক চিহ্নটি অবশ্যই হলুদ দিয়ে রাখবেন। সকালে উঠে সেই পুটলিটি নিয়ে দোকানে যাবেন, প্রত্যেকটা প্যাকেটের সাথে একটা করে এলাচ দেবেন। যতগুলো এলাচ বেঁচে যাবে সেটা ক্যাশ বাক্সে রেখে দেবেন।